আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা হযরত বায়জিদ বোস্তামী একা একা ঘোড়ায় সফর করছিলেন এবং মনে মনে আল্লাহ তাআলা জিকির করছিলেন। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন তিনি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের দিনে তাদের ধর্মীয় উপাসনালয়ে গির্জায় যাবেন। ওই দিন রাতে যখন তিনি ঘুমালেন, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে স্বয়ং বলছেন, হে বায়জিদ বোস্তামী, তুমি কোনো ভয় পেও না, মনে কোনো সংকোচ রেখো না। আমার মন যা বলছে তুমি তাই করো। অবশ্যই তুমি আল্লাহর নেক বান্দাদের মধ্যে একজন। পরদিন সকালে তিনি তৈরি হয়ে গির্জায় যাওয়ার জন্য রওনা দিলেন। ওই দিন সামান শহরের খ্রিস্টানদের খুশির দিনে তাদের উপাসনা কেন্দ্রে দলে দলে সাধারণ খ্রিস্টানগণ ধর্মযাজকদের সান্নিধ্য লাভ ও নসিহত নির্দেশনা শোনার জন্য আসছিল। হযরত বায়জিদ বোস্তামী গির্জায় প্রবেশ করলেন। বড় পাদ্রী যখন এসে মিম্বরে উপবিষ্ট হলেন, সঙ্গে সঙ্গে মজলিসে নীরবতা নেমে আসে। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মিম্বরে কম্পন শুরু হয়ে গেল, যার ফলে তিনি কিছু বলতেই পারলেন না। কেউ যেন তার মুখে লাগাম পরিয়ে দিয়েছে। গির্জায় উপস্থিত সকল জনসাধারণ তাকে প্রশ্ন করতে লাগল, আজ আপনি কিছু বলতে কেন পারছেন না? কি হয়েছে আপনার? অথচ আমরা সর্বদা আপনার পথ নির্দেশনা অনুসরণ করে চলি, আপনার জ্ঞানের মূল্যায়ন করি। আজ কি হলো? তিনি জবাব দিলেন, আমি আজ কিছু বলতে অপারগ হওয়ার কারণ হলো তোমাদের মধ্যে একজন মুহাম্মাদের অনুসারী এসেছে। সে এসেছে তোমাদের পরীক্ষা ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে, কিন্তু এটি তার বাড়াবাড়ি। সবাই সমস্বরে বলল, আমাদেরকে লোকটাকে দেখিয়ে দিন, আমরা তাকে হত্যা করব। বড় পাদ্রী বললেন, কোনো প্রমাণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। আমি পরীক্ষামূলকভাবে তার কাছে ধর্মতত্ত্ব বিষয়ে কিছু প্রশ্ন করব। যদি সে উত্তর দিতে পারে তবে তাকে ছেড়ে দেব, আর উত্তর দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে। লোকেরা বলল, আপনি যা ইচ্ছে করেন, আমরা আপনার অনুগত। এরপর বড় পাদ্রী উচ্চ কণ্ঠে বললেন, হে মুহাম্মাদের উম্মত, তুমি দাঁড়াও। বায়জিদ বোস্তামী দাঁড়িয়ে গেলেন। তখন তিনি মুখে আল্লাহর মাহাত্ম্য বর্ণনামূলক তাসবিহ জপছিলেন। বড় পাদ্রী বললেন, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নগুলোর পরিষ্কার এবং যথাযথ উত্তর দিতে সক্ষম হও তবে আমরা তোমার অনুসরণ করব, নইলে তোমাকে হত্যা করব। বায়জিদ বোস্তামী বললেন, আপনার যা ইচ্ছে তাই প্রশ্ন করুন, আল্লাহ আমার এবং আপনার মাঝে সাক্ষী রইলেন। এবার পাদ্রী এক অভিনব প্রশ্নমালা ছুড়ে দিলেন, বলো, এমন কোনো এক আছে যার দ্বিতীয় নেই? এমন দুই কি বস্তু যার তৃতীয় নেই? এমন তিন কি যার চতুর্থ নেই? এমন চার কি যার পঞ্চম নেই? এমন পাঁচ কি যার ষষ্ঠ নেই? এমন ছয় কি যার সপ্তম নেই? এমন সাত কি যার অষ্টম নেই? এমন আট কি যার নবম নেই? এমন নয় কি যার দশম নেই? এমন 10 কি যার একাদশ নেই? আর 12 কি আছে বলো যার ত্রয়োদশ নেই? আর এমন 13 কি যার কোনো চতুর্দশ নেই? ওয়া জারিয়াতি জারওয়ান কি? ফাল হামিলাতি ভিক্রন কি? ফাল জারিয়াতি ইউসরন কি? ফাল মুক্কাসিমাতি আমরন কি? সূরা জারিয়াতের 1 থেকে 4 নম্বর আয়াত। পাদ্রী আরো বললেন, এমন এক জাতির নাম বলো যারা মিথ্যুক হয়েও বেহেশতে যাবে, আর এমন একটি জাতির কথা বলো যারা সত্যপরায়ণ হয়েও জাহান্নামে যাবে। তোমার শরীরে তোমার নামের অবস্থান কোথায়? প্রাণহীন সেটা কি জিনিস যা শ্বাস নেই? কোন কবর তার মকবুরকে নিয়ে চলাচল করে? কোন পানি আসমান থেকেও আসে না আর জমিন থেকেও বের হয় না? কোন 4 জন পিতামাতা ছাড়া জন্ম নিয়েছে? জমিনে সর্বপ্রথম কার রক্তপাত হয়েছে? কি সে জিনিস যা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন এবং নিজে কিনে নিয়েছেন? কোন জিনিস আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন কিন্তু তিনি তা নিজে অপছন্দ করেন? কোন জিনিস আল্লাহ সৃষ্টি করার পর নিজে প্রশ্ন করেছেন এটা কি? কোন নারী দুনিয়ার সকল নারী থেকে আফজল? কোন দরিয়া সব থেকে সেরা? কোন উপত্যকা দুনিয়ার সকল উপত্যকার থেকে সেরা? কোন প্রাণী সকল প্রাণীর থেকে সেরা? কোন মাস সবচেয়ে সেরা? কোন রাত সবচেয়ে সেরা? সে গাছের নাম বলো যার 12টি শাখা, প্রতিটি শাখায় 30টি করে পাতা, প্রতিটি পাতায় 5টি করে রং। 2টি রং সূর্যের আলোতে এবং বাকি 3টি রং রাতের অন্ধকারে। কোন প্রাণহীন বস্তুটি কাবাঘর তাওয়াফ করেছে? আল্লাহ তাআলা কতজন নবী সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে রাসূল কয়জন? কোন 4টি জিনিসের পানির স্বাদ ভিন্ন ভিন্ন কিন্তু তাদের উৎস একটি? গাধা চিৎকার করে যখন, তখন তারা কি বলে? কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন সে কি বলে? ষাঁড় চিৎকার করার সময় কি বলে? ঘোড়া কি বলে? উট যখন ডাকে তখন কি বলে? সে জাতির নাম বলো যে জাতির উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, অথচ তারা মানুষ না, জিন না বা ফেরেশতাও না। যখন দিন হয় তখন রাত কোথায় চলে যায়, আর যখন রাতের অন্ধকার নেমে আসে তখন দিন কোথায় যায়? এভাবে মোট ৬২টি প্রশ্নমালা শুনিয়ে পাদ্রী থামলেন। বায়জিদ বোস্তামী বললেন, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। পাদ্রী বললেন,
আর কোনো প্রশ্ন নেই। আমি যদি আপনার সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারি, তাহলে আপনারা সকলে আল্লাহ ও তার শেষ নবীর ওপর বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করবেন? তারা বলল, হ্যাঁ, তাই করব। এবার বায়েজিদ বোস্তামি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হল, যার দ্বিতীয় নেই সেই এক হলেন মহাপরাক্রমশালী আল্লাহ। যার তৃতীয় নেই সে দুটি বস্তু হল দিন রাত, সূরা বনী ইসরাইল আয়াত 21। সেই তিনটি বস্তু যার চতুর্থ নেই তা হল আরশ, কুরসি ও কলম। সে চারটি বস্তু যার পঞ্চম নেই তা হল চারটি বৃহৎ শীর্ষ আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। সেই পাঁচটি জিনিস যার ষষ্ঠ নেই তা হল 5 ওয়াক্ত ফরজ নামাজ। সেই 6 সংখ্যাটি যার সপ্তম নেই তা হল 6টি দিন, যে দিনগুলোতে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সূরা কাফ আয়াত 83। সেই 7 যার অষ্টম নেই তা হল সপ্তাকাশ। যে 8-এর নবম নেই তা হল আল্লাহর মহান আরশ বহনকারী 8 জন ফেরেশতা, সূরা হক আয়াত 71। যে 9-এর 10 নেই তা হল তারা বনী ইসরায়েলের ঝগড়াটে 9 ব্যক্তি, সূরা নামল আয়াত 84। সেই 10 যার একাদশ নেই তা হল হজ্জে তামাত্তু আদায়কারী ব্যক্তি যখন কোরবানি দিতে অপারগ, তখন তার ক্ষেত্রে ফরজ 10টি রোজা, সূরা বাকারা আয়াত 291। যে 11 দ্বাদশ নেই তারা হলেন ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই, সূরা ইউসুফ আয়াত 4। যে 12-এর ত্রয়োদশ নেই তা হল বছরের 12 মাস। যে 13-এর চতুর্দশ নেই তা হল ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন, সূরা ইউসুফ আয়াত 4। মৃত্যুক হয়েও বেহেশতে যারা যাবেন তারা হলেন ইউসুফ আলাইহিসসালামের ভাই, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, সূরা ইউসুফ আয়াত 71। আর যে দুটি জাতি সত্যবাদী হয়েও জাহান নামে যাবে তারা হলো ইয়াহুদি ও খ্রিস্টান। পরস্পরকে ধর্মীয় মৌলিক বিষয় বাতিল বা সত্য পথ থেকে বিচ্যুত বলে দাবি করার ক্ষেত্রে তারা সত্যবাদী, কিন্তু নিজেরাও বিভ্রান্ত এবং বিপদগামী হয় জাহান নামে যাবে। তোমার শরীরে তোমার নাকের অবস্থান হচ্ছে কান, কারণ যখন কারো নাম উচ্চারণ করা হয় তখন তা কান দিয়ে শোনা যায়। আজ-জারিয়াতি জারওয়ান হল সেই বাতাসের শপথ যা ধুলোবালি উড়ায়। ফাল হামিলাতি ভিক্রন হল শপথ সে মেঘমালার যা পানি বহন করে। ফাল জারিয়াতি ইউসরান হল মৃদু গতিতে চলমান নৌযান সমূহের শপথ। ফাল মুকাদ্দিমাতি আমরান হল আল্লাহ তাআলার নির্দেশ বন্টনকারী ফেরেশতাগণ। যে কবর তার মাকবুরকে নিয়ে চলাচল করে তা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের মাছ। যার প্রাণ নেই তবুও শ্বাস নেই তা হচ্ছে সকাল। সেই পানি যা জমিন থেকে বের হয় আর না আসমান থেকে আসে তা হচ্ছে মানব শরীরের ঘাম। জমিনে সর্বপ্রথম হাবিলের রক্ত বাহিত হয়েছিল যখন তার ভাই কাবিল তাকে হত্যা করেছিল। সেই জিনিস যা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করার পর কিনে নিয়েছেন তা হচ্ছে মুমিন ব্যক্তির প্রাণ, সূরা তাওবা আয়াত নম্বর 111। এমন জিনিস যা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করার পর তা পছন্দ করেছেন তা হচ্ছে গাধার আওয়াজ, সূরা লোকমান আয়াত 19। সবচেয়ে আফজল মহিলাগণ হলেন হাওয়া আলাইহিস সালাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম বিনতে ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে পবিত্র দরিয়া হচ্ছে ফুরাত। সবচেয়ে পবিত্র উপত্যকা হচ্ছে তুর উপত্যকা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সবচেয়ে সেরা প্রাণী হচ্ছে ঘোড়া। সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান মাস। পবিত্র রাত হচ্ছে শবে কদরের রাত। যে গাছে 12টি শাখা সেই গাছটি হচ্ছে বছর, আর 12টি শাখা হচ্ছে বছরের 12টি মাস। প্রতিটি শাখা 30টি করে পাতা হলো প্রতি মাসে 30টি দিন, আর প্রতিটি পাতার 5টি করে রং হলো 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত আসর এবং জোহর দিনের আলোতে, এবং বাকি 3 ওয়াক্ত ফজর, মাগরিব এবং এশা রাতের আধারে। আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে 313 জন হচ্ছেন রাসূল। এমন উৎস যার মধ্যে থেকে 4 ধরনের পানি বের হয়, কিন্তু প্রতিটি পানির স্বাদ ভিন্ন ভিন্ন। তা হল মানবদেহের চোখ, মুখ, কান এবং নাক হতে নিঃসৃত পানি। এভাবে তার সবকটি প্রশ্নের সঠিক ও সন্তোষজনক উত্তর দেবার পর হযরত বায়েজিদ বোস্তামি বললেন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন? কোনো প্রশ্নের উত্তর বাকি আছে কি? বড় পাদ্রী বললেন, না। এবার বায়েজিদ বোস্তামি বললেন, আপনি তো বহু প্রশ্ন করেছেন, আমি আপনাকে মাত্র একটি প্রশ্ন করতে চাই। কোন বস্তুটি নভমণ্ডল ও ভূমণ্ডলের চাবি? শীর্ষ ধর্মযাজক মাথা নিচু করে চুপ হয়ে রইলেন। উপস্থিত সকলে বলল, এ লোকটিকে আপনি এতগুলো প্রশ্ন করলেন, আর তিনি একটি মাত্র প্রশ্ন করেছেন, আপনি জবাব দিচ্ছেন না কেন? তিনি বললেন, জবাব আমি দিতে পারি, কিন্তু ভাবছি এতে তোমরা আমার বিরোধিতা করবে। জবাবে সকলে বলল, আপনি আমাদের পথ প্রদর্শক, সর্ববিষয়ে আমরা আপনাকে সমর্থন করব, আপনি নির্দ্বিধায় জবাব দিন। তিনি বললেন, আসমান ও জমিনের চাবি হল কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপর কালিমা পড়ে সকলে একই সঙ্গে মুসলমান হয়ে গেলেন এবং ওখানে গলায় ঝোলানো ক্রুশ ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।